আসসালামু আলাইকুম। ৭ শ্রেণীর মানুষকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। সেই ৭ শ্রেণী কারা? আমরা তাদের মধ্যে থাকতে পারবো কিনা জানতে আমাদের আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন। ১ নাম্বার হচ্ছে শহীদ। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। শহীদদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, তোমরা টের পাও না। ২ নাম্বার হচ্ছে সীমান্তে পাহারাদার। যারা রাষ্ট্রের পাহারাদার, রাষ্ট্রকে রক্ষার জন্য সীমান্তে দাঁড়িয়ে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা কবরে কোনো প্রশ্ন করা হবে না। সুনানে ইবনে মাজাহ। ৩ নাম্বার হচ্ছে পেটের পীড়ায় মৃত্যু ব্যক্তি। আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ পেটের রোগ নিয়ে মারা যায়, অর্থাৎ এই পেটের চিকিৎসা কোনোভাবেই ভালো হচ্ছে না। এই পেটের পীড়ায় যারা মারা যায়, হাদিসের মধ্যে এসেছে তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। সুনানে তিরমিজি। ৪ নাম্বার হচ্ছে জুমার দিনে মৃত্যুবরণকারী, অর্থাৎ যেই লোকটা জুমার দিনে অথবা জুমার রাত্রে মারা যাবে, সেই লোকটাকেও আল্লাহ তাআলা কবরের প্রশ্ন থেকে বাঁচাই দিবেন। সুনানে তিরমিজি, মুসনাদে আহমদ, এই 2টা গ্রন্থেই এই হাদিসটা এসেছে। ৫ নাম্বার হচ্ছে নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করা। যেই লোকটা নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করে এবং সূরা মুলক তেলাওয়াত করে, অন্ততপক্ষে প্রত্যেক দিন একবার করে সূরা মুলক তেলাওয়াত করে, কবরে তার কোনো প্রশ্ন হবে না। আমরা এর মধ্যে শামিল হতে পারি। যদি আমরা প্রত্যেক দিন সূরা মুলক তেলাওয়াত করি আর ঈমান নিয়ে মারা যায়, তাহলে আমাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না, আমরা জাহান্নাম থেকে সহজেই বেঁচে যাব ইনশাআল্লাহ। ৬ নাম্বার হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক বালক, যাদের গুনাহ লেখা হয় না, মাসুম, এরা যদি মারা যায়, এদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। ৭ নাম্বার হচ্ছে নবী রাসূলগণ। সমস্ত নবী রাসূল হলেন নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, তাদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না, কারণ তারা নিজেরাই তাওহীদের দাওয়াত দিয়েছেন, কষ্ট সহ্য করেছেন। আল্লাহ তাআলা কবরের প্রশ্ন থেকে তাদের সবাইকে হেফাজত করেন। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।